Hello everyone, welcome to today's mini vlog. আজকের ভিডিওতে মূলত আমি কক্সবাজারের শো করব যে 31st নাইট তারা কিভাবে সেলিব্রেশন করে। সো 31st নাইটের বিচ ভিউ অ্যান্ড এভরিথিং আজকের এই মিনি ব্লগে শো হবে। সো রাইট নাও waking up from the bed, I'm going to my office to start a new day as a corporate job holder. So start the video. তো এখন বাজে হচ্ছে সকাল 9টা এবং আমি আমার অফিসের উদ্দেশ্যে বের হই। তো অফিসে যাওয়ার মুহূর্তটা হচ্ছে এরকম যে আমার অফিস এরিয়াটা খুবই সুন্দর, আমার অফিস দেখতেও বাইরে থেকে আউটলুকটা খুব উপস্থিত হওয়ার পর আমরা ব্রিফিং করি বলতে আমরা ছোটোখাটো একটা মিটিং করার চেষ্টা করি। মিটিং করার পর যখন দেখলাম আজকে 31st নাইট, সো চেষ্টা করব শোরুমটাকে যত বেশি পারি সুন্দর করে সাজানোর। তাই আমি নিজেই ড্যাংলার লাগাচ্ছিলাম এবং ড্যাংলার লাগানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বার্ষিকী 34 বছর বয়সে পরিপূর্ণ হয়। মূলত আমাদের প্রতি বছর 1 তারিখ একটি প্রতিষ্ঠান বার্ষিকী রয়ে থাকে। তো এই বছর আমরা আমাদের প্রতিষ্ঠানটা 34 বছরে পরিপূর্ণ হলাম, যে কারণে শোরুমে এত প্রকার ডেকোরেশন চলছে। সো প্রথমে আমরা ড্যাংলা লাগানোর পর আমরা বেলুন ফোলানোর উদ্দেশ্যে প্রিপারেশন নিলাম যে বেলুন দিয়ে স্টোরটাকে আরও সুন্দরভাবে সাজানো যাক। সো বেলুন ফোলানোর পর সবে আমরা ফুল ব্রাঞ্চটাকে বেলুনে রূপায়ন্তর করে ফেললাম এবং ওয়াও কত সুন্দর লাগতেছে দেখতে, আসলেই জোস লাগতেছে দেখতে। এবং এটাই মূলত একটা আকর্ষণ যে বছরের শুরুতে এটা করা। তো যখন আমি ফুল আউটলেটটাকে নিজের মতো করে আওতায় একটু চেক আপ করার ট্রাই করছিলাম যে কোনো ভুল ত্রুটি বা ত্রুটি আছে কিনা, সেটা কোনো কিছু ফ্যাক্ট পড়েনি। এবার আপনার আজকে রাতের প্ল্যান কি? আজকে রাতে বিচে যাবো, তারপরে ফার্স্টে একটু অবশ্যই শর্টস থাকবে আর শর্টস ফুজি থাকবে। ভাই আপনার প্ল্যান কি? আমার প্ল্যান বি। বিতে কি ভাই? আচ্ছা এই ভাই আপনার প্ল্যান কি বলেন? এক্সকিউজ মি স্যার, আপনার প্ল্যান কি বলেন? আমার প্ল্যান অনেক বেশি, বিচে অনেক বটল খাবে, আমি আজকে খাবো, অনেক খুশি থাকবো, বলেন যে ড্রাঙ্ক হবো। তো অলমোস্ট আজকে আমাদের ফুল আউটলেটের কাজ শেষ, আমরা পুরো আউটলেট গুছিয়ে ফেলছি এবং আমরা আমাদের নিউ ইয়ারের সেলিব্রেশন এসেছি। বলেন একজন করে বলেন আপনারা কার কি প্ল্যান? কার কি প্ল্যান আজকে রাতে? কার কি প্ল্যান? ভাই আপনার প্ল্যান? আমরা ডাব চুরি করবো ডাব। ভাই আর কার কি প্ল্যান? So proud of you. ভাই আমার জন্য কেন গড ভাই? Because all showroom is very nice and colorful. লাভলি। ঠিক আছে, তাহলে বিষয় হচ্ছে এটাই, রাত্রে দেখা হবে বিচে। তো এখন আমরা আছি বিচে, আমরা যাব হচ্ছে ভিতরে সুগন্ধা পয়েন্টে আমরা আছি। আমার সাথে আছে আরিফ ভাই আর আমার কিছু সাঙ্গ যারা সামনে আছে। তো বিষয় সেটা না, বিষয় হচ্ছে বিচের ভিতরে যাব আর ওভারঅল এনভায়রনমেন্টটা দেখানোর চেষ্টা করব যে মানে হ্যাপি নিউ ইয়ারে বিচের ভাইবটা কেমন থাকে। সো লেটস গো। এবং যেটা দেখতে পাচ্ছিলাম যে বিচে অনেক বেশি ক্রাউড, মানে এত মানুষ, আর এই মানুষের মাঝে নিজেদেরকে অনেক নিঃস্ব মনে হচ্ছিল যে কোথায় খুঁজে পাবো। আর চারিদিকে তো আতশবাজি ধুমসে চলতেই আছে। Rocket! Oh, Jose, এটা Jose.
অলমোস্ট 12টা বেজে গেছে এবং ধুমছে সবাই, বোমা বোমি, মানে আকর্ষণ অন্যরকম। সো আমিও আমার কালার স্মোক হাতে ছিল যেটা আমি বেছে নিয়ে গিয়েছিলাম, সো আমিও সেটাকে ধরায় ফেললাম যে কী করবো, আমার কাছে অ্যাটলিস্ট বোম নাই, কালার স্মোক তো আছে, সো এটাই ধরায় ফেলি। তবে একটা খারাপ ব্যবহার এটাই হয়েছে যে কালার স্মোকে আমার সোয়েটারটা জ্বলে গেছে। আমার সাথে আমার বদ্দা শাহজাহান ভাই ছিল, তার সোয়েটারটাও হালকা পুড়ে গেছে। বিচে অনেক বেশি ক্রাউড, তো এর জন্য বিচ থেকে বের হয়ে গেছি মূলত, যে না বিচে না যাওয়াটাই উত্তম। তো পরে চিন্তা করলাম যে এখন আমরা বের হবো, বের হয়ে একটু হালকা ছবি তুলে তারপর হচ্ছে কক্স কার্নিভালের উদ্দেশ্যে যাবো। কক্স কার্নিভাল হচ্ছে আরেকটা প্লেস যেখানে মানে লাইভ মিউজিক হয়, তো ওইখানে দেখা হবে। আপাতত এইটুকুই। অনেক বেশি নাচা হয়েছে, অনেক বেশি লাফালাফি হয়েছে, মানে এই লাফালাফি আর নাচার মাঝখানে আমার গলাটা গেছে মাঝখান দিয়া। তো ব্যাপারটা হচ্ছে কক্সবাজারের নিউ ইয়ারের যে এক্সপিরিয়েন্সটা এটা একটু অন্যরকমই ছিল। তবে আমি মিস করি, আমি আমার ঢাকাকে সবচেয়ে বেশি মিস করি, আমি আমার ফ্যামিলিগুলোকে মিস করি, কারণ ফ্যামিলি যেভাবে আমি মানে নিউ ইয়ার্স ইভিনিং সেলিব্রেট করতাম এটা আসলে নন স্টপ আনস্টপেবল। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, আই হোপ ইউ ডেফিনেটলি লাইক দিস ওয়ান।